নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডালের বড়ার তরকারি। একঘেয়ে সবজি খেতে যদি আপনাদের ভালো না লাগে, অবশ্যই বাড়িতে একবার এইভাবে মুসুর ডালের বড়ার তরকারি বানিয়ে গরম গরম ভাতে পরিবেশন করতে পারেন। আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। মুসুর ডালের বড়ার তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ভেজানো মুসুরির ডাল। আমি এই ডালটাকে প্রায় 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি বেশ কিছুটা ডুমো ডুমো করে কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো কুচি, 1 ইঞ্চি আদার টুকরো আর 4টে রসুনের কোয়া। মুসুর ডালের বড়ার তরকারি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমরা মুসুর ডালটাকে শিলপাটায় বেশ সুন্দর করে বেটে নেব। তবে একবারে স্মুথ পেস্ট করার দরকার নেই, মুখে একটু দানা দানা থাকবে সেরকমভাবেই কিন্তু ডালটাকে বেটে নিতে হবে। কোনো রকম জল ছাড়াই ডালটাকে বেশ সুন্দর করে বেটে নেব। মুসুর ডালটাকে বেশ সুন্দর করে বেটে নিয়েছি, দেখলেই বুঝতে পাচ্ছেন একদম স্মুথ করে কিন্তু বাটা হয়নি, একটু দানা দানা রেখেই কিন্তু ডালটাকে বেটে নিয়েছি। মুসুর ডালটা বেশ সুন্দর করে বেটে নিয়েছি। এবার ডালটাকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই মুসুর ডালের উপরে দেব বেশ কিছুটা স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদ। লবণ হলুদের সাথে ডালটাকে বেশ ভালো করে মেখে নেব। মুসুর ডালের বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমরা মুসুর ডালগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে মুসুর ডালটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। একটা পিঠ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা অপর পিঠটাকেও উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। মুসুর ডালের বড়াগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমরা বড়াগুলোকে তুলে নেব। এবারে আমরা তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নেব। এইভাবে বাকি মুসুর ডালের বড়াগুলোকেও মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। সমস্ত মুসুর ডালের বড়া বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মুসুর ডালের বড়া বানানোর জন্য প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য বড়া ভাজার তেলেই দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের উপরে দেব বেশ কিছুটা আদা কুচি আর দেব 4 কোয়া রসুন। এবার আদা, রসুন আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। মশলাগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মশলাগুলোর উপরে দেব আগে থেকে কেটে রাখা টমেটোর সাথেও পেঁয়াজ, আদা, রসুনটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু কোনো লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই। লবণ হলুদ ছাড়াই মশলাটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মুসুর ডালের বড়া তরকারি বানানোর জন্য এই ভাজা মশলাটাই কিন্তু ব্যবহার করতে হবে। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমরা এই ভেজে নেওয়া মশলাগুলোকে তুলে নেব। এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে শিলপাটায় বেটে নেব। তবে আপনাদের কাছে যদি মিক্সি থাকে, মিক্সিতেও বেটে নিতে পারেন। তবে চেষ্টা করবেন কোনো রকম জল ছাড়াই মশলাটাকে বেটে নিতে। এবারে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য ওই কড়াইয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে আলুগুলোকে একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আলুগুলোকে তেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আলুর উপরে দেব বেশ কিছুটা হলুদ, পরিমাণ অনুযায়ী লবণ হলুদের সাথে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আলুটাকেও বেশ কিছুক্ষণের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। ভেজে রাখা মশলাগুলো বেশ ঠান্ডা করে নিয়েছি। এবারে আমরা এই ভেজে রাখা মশলাগুলোকে বেশ সুন্দর করে বেটে নেব। তবে কোনো রকম জল ব্যবহার করব না, জল ছাড়াই এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমরা আলুগুলোকেও তুলে নেব। আলু ভাজার তেলেই ফোড়নে দেব 1 টুকরো দারচিনি আর 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, বেশ কিছুটা জিরে, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা ছেঁড়া তেজপাতা। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসছে। ফোড়ন বেশ ভালো মতো ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধও ছেড়ে দিয়েছে।
এবার এই ফোড়নের উপরে দেব আগে থেকে বেটে রাখা ভাজা মশলার পেস্ট। আমি এই মশলাটা বেটে নেওয়ার সময় দুটো কাঁচা লঙ্কাও এর সাথে বেটে নিয়েছি। এবার ভাজা মশলার সাথে ফোড়নটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার এই ভেজে রাখা মশলার উপরে দেব পরিমাণ অনুযায়ী হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এবার এই মশলার উপরে দেব বেশ কিছুটা মশলা ধোয়া জল। এই জলটা দিলে মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে যাবে আর মশলাটা কিন্তু পুড়েও যাবে না। এবার জলের সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখলেই বুঝতে পারছেন মশলা থেকে বেশ সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার উপরে দেব আগে থেকে ভেজে রাখা আলুর সাথে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আলু মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মশলার উপরে দেব বেশ কিছুটা জল। আমি এখানে বাকি মশলা ধোয়া জলটাকেই পুরো ব্যবহার করে দিলাম। আমি এই মুসুর ডালের বড়ার তরকারিটা একটু ঝোলঝোলি রাখবো, তার জন্য দেব বেশ কিছুটা গরম জল। আপনারাও চেষ্টা করবেন যে কোনো রান্নায় একটু গরম জল দিতে। গরম জল দিলে রান্নার স্বাদ আর কালার দুটোই কিন্তু খুব সুন্দর হয়। এবার জলের সাথে আলু আর মশলাটাকে বেশ ভালো করে ফুটতে দেব। ঝোল বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ঝোল বেশ ভালো মতো ফুটে গেছে, আলুও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখলেই বুঝতে পারছেন আলুটাও কিন্তু বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। এবার এই ঝোলের উপরে দেব বেশ কিছুটা চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এই ঝোলের উপরে দেব আগে থেকে ভেজে রাখা মুসুর ডালের বড়াগুলো। মুসুর ডালের বড়ার সাথে ঝোলটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। চিনি আর মুসুর ডালের বড়াটাকে বেশ ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব, তবে খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। 1-2 মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নেব। মুসুর ডালের বড়া দিয়ে বেশ কিছুক্ষণের জন্য বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখলেই বুঝতে পাচ্ছেন মুসুর ডালের বড়ার তরকারি কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এর উপরে দেব বেশ কিছুটা গরম মশলা। এবার 1-2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে মুসুর ডালের বড়ার তরকারিটাকে একটা পাত্রে সার্ভ করে নেব। গরম ভাতে প্রথম পাতে জমিয়ে খাওয়ার মতো মুসুর ডালের বড়ার তরকারি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো মুসুর ডালের বড়ার তরকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।